मोहतरम मुअज़्ज़ज़ हज़रत उलमाए किराम, मुरब्बियान इज़्ज़ाम, दीनदार मुत्तकी परहेज़गार मुसलमान भाइरा, अल्लाह रब्बुल आलमीन तार मुमिन बान्दादेर जन्य 5 वक्त नामाजके दिने रात्रे फरज करे दिएছেন। मुमिन बान्दागण এই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করে থাকেন, কিন্তু মানুষের চিরশত্রু শয়তান অনেক সময় মানুষকে ধোঁকা দিয়ে এই নামাজ থেকে দূরে সরিয়ে রাখেন। অনেকে হয়তো নামাজই পড়েন না, অনেকেই নামাজ পড়েন ওয়াক্ত মতো পড়েন না, পরে পড়ে নেন, কাজা করে নেন। তো এইভাবে করে শয়তান মানুষকে নামাজ থেকে গাফেল করে দেয়, নামাজ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ, আসরের নামাজ আর ফজরের নামাজ, এই 2 নামাজের সময় গাফলতি বেশি হয়, মানুষ বেশি গাফেল হয়ে যায়। অন্য নামাজের চাইতে এই 2 নামাজে গাফেল বেশি হয়, উদাসীন হয়, এই 2 নামাজে হাজির কম হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশেষ করে এই 2 নামাজের গুরুত্ব দিয়ে আয়াত নাজিল করেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো, বিশেষ করে সালাতুল ওয়াসতা। সালাতুল ওয়াসতা দ্বারা উদ্দেশ্য হল আসরের নামাজ। আসরের নামাজের প্রতি তোমরা বেশি যত্নবান হও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তোমরা সূর্য ডোবার পূর্বের নামাজ আর সূর্য ওঠার আগের নামাজ অর্থাৎ ফজর এবং আসরের নামাজে তোমরা যত্নবান হও। এই 2 নামাজের প্রতি তোমরা লক্ষ্য রাখো, এই 2 নামাজকে গুরুত্ব সহকারে তোমরা আদায় করো। বিশেষ করে আল্লাহ পাক ফজর আর আসরের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আজকে আমি আলোচনা করব এই 2 নামাজের এক নামাজ সম্পর্কে, ফজরের নামাজ সম্পর্কে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার কি লাভ হবে, এ ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে আজকে আমি ফজরের নামাজের 10টি ফজিলত বর্ণনা করব। ফজরের নামাজ পড়লে কি লাভ হয়, ফজরের নামাজের কি মর্যাদা, কি ফজিলত, এই ব্যাপারে 10টি ফজিলত আমি বর্ণনা করব। 1 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কসম করে। তো এই আয়াতের মধ্যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন, তাহলে এই আয়াত থেকে এই কথাই বুঝে আসে
যে ফজরের সময় এবং ওই সময়ের যে নামাজ, সেই নামাজের গুরুত্ব অনেক বেশি। তা না হলে আল্লাহ রব্বুল আলামিন ফজরের কসম করতেন না। গুরুত্বপূর্ণ জিনিসের আল্লাহ তাআলা কসম করে থাকেন, ফজরের কসম করেছেন। এই জন্য ফজরের সময় এবং ফজরের সময় যে নামাজ, এই নামাজের গুরুত্ব অনেক বেশি আল্লাহ রব্বুল আলামিনের নিকট। এই জন্য কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যে তোমরা সূর্য হেলার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়ো, বিশেষ করে কুরআনাল ফাজরি, ফজরের নামাজে কোরআন তেলাওয়াতের ব্যাপারে তোমরা যত্নবান হও। কেন? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কেননা ফজরের নামাজে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই সময় ফেরেশতাদের সমাবেশ ঘটে। দিনে যেই সমস্ত ফেরেশতারা ডিউটি করে তারা চলে আসে, ফজরের নামাজে তারা শরিক হয়। এই জন্যই ফজরের জামাতে কেরাত লম্বা করার কথা বলা হয়েছে, লম্বা কেরাত পড়তে বলা হয়েছে। কেন? ফজরের নামাজের মধ্যে ফেরেশতারাও শরিক হয়ে যায়। ফেরেশতারা ফজরের নামাজের পরে শরিক হওয়ার পরে এরা দিনের বেলা ডিউটি করে, আর রাতের ফেরেশতারা চলে যায়। আবার আসরের পরে এই দিনে যারা ডিউটি করে তারা চলে যায়, রাতের ফেরেশতারা আসে। রাতের ফেরেশতা যারা আসে তারা আসরের সময় চলে আসে। তো এই জন্য বলতেছে যে ফজরের কসম করেছেন আল্লাহ তাআলা, আর ফজরের নামাজে কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যাপারে যত্নবান হতে বলেছেন। আর আল্লাহ পাক বলেছেন যে ফজরের নামাজে যখন তেলাওয়াত করা হয় তখন ফেরেশতাদের সমাগম ঘটে, ফেরেশতাদের সমাবেশ হয়, ফেরেশতারা হাজির হয়। তো এই জন্য এই ফজরের গুরুত্ব অনেক বেশি, ফজরের মর্যাদা অনেক বেশি। এই ফজরের ব্যাপারে আল্লাহ কসম করেছেন, ফেরেশতারা এই ফজরের নামাজে তেলাওয়াতে কোরআনে হাজির হন। 2 নম্বর ফজিলত হল ফজরের নামাজে, ফজরের নামাজে যারা উপস্থিত হবে তাদের ঈমান মজবুত হবে। যাদের ঈমান দুর্বল তারা ফজরের নামাজে উপস্থিত হতে পারে না। যাদের ঈমান শক্তিশালী তারাই ফজরের নামাজে উপস্থিত হয়। সুতরাং ফজরের নামাজে উপস্থিত হওয়া এটা তার ঈমান শক্তিশালী হওয়ার আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালাস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজরি। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন আর ভারী হলো এশারের নামাজ আর ফজরের নামাজ। যারা মুমিন না, মুনাফিক, মুখে মুখে ঈমান কবুল করেছে, ভিতরে কুফর শিরিক দিয়ে ভরা, এই ধরনের মুনাফিক যারা আছে এদের জন্য এশারের নামাজ আর ফজরের নামাজ কঠিন, ভারী হয়। আল্লাহর নবী বলেছেন এরপরে, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। ফজরের নামাজে আর এশারের নামাজে কি ফজিলত আর কি মর্যাদা, এটা যদি মানুষ দেখত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে হাজির হতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে পারে না, পায়ে হেঁটে আসতে পারে না, হামাগুড়ি দিয়ে আসতে হয়, তাহলেও মানুষ ফজরের নামাজে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো, যদি ফজরের নামাজ আর এশারের নামাজের ফজিলত কি মানুষ যদি জানত। আসলে আখিরাতের বিষয়গুলো, বদলার সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৃষ্টির আড়ালে রেখেছেন, দৃষ্টির বাহিরে রেখেছেন। যদি মানুষ ফজর আর এশার নামাজের ফজিলত, আল্লাহ কি বদলা আর বিনিময় দিবেন, এটা যদি দৃশ্যমান হতো
মানুষ যদি দেখতে পেত, আল্লাহর নবীর জবান দিয়ে বলেছেন, মানুষ ঘর থেকে মসজিদে আসতে না পারলেও হামাগুড়ি দিয়ে আসতে পারে, অসুস্থ, তাহলেও সে চলে আসত। আজকে যদি আমাদের এই মসজিদে ঘোষণা করা হয় যে কালকে ফজরের নামাজে যারা উপস্থিত হবে তাদের প্রত্যেককে একটা করে স্বর্ণের টুকরা বা হীরার টুকরা দেওয়া হবে, এই ঘোষণা যদি দেওয়া হয় আর সত্যিকার অর্থেই এটার যদি বাস্তবায়ন করা হয়, তাহলে দেখবেন যে কোনো পুরুষ আর মহিলা ঘরে বসে থাকবে না, এরা চলে আসবে। যারা হাঁটতে পারে না এরাও দুই কাঁধে ভর দিয়া চলে আসবে। যারা এমনি হাঁটতে পারে না তারা বসে বসে হামাগুড়ি দিয়ে হলেও চলে আসবে, যে একটু কষ্ট করে যাই, যাওয়ার পরে একটা হীরার টুকরা বা স্বর্ণের টুকরা পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যা দিবেন, ফজর এবং এশারের নামাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যা দান করবেন, এটা জমিন এবং আসমানের মাঝে যত ফাঁকা জায়গা আছে এগুলো যদি স্বর্ণ আর হীরা দিয়া ভরে দেওয়া হয় তার চাইতেও দামি হবে, তার চাইতেও দামি হবে। এই জন্য ফজরের নামাজের ফজিলতের মধ্যে দ্বিতীয় নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার ঈমান মজবুত হবে। মজবুত ঈমানওয়ালারাই ফজরের নামাজে আসে। আল্লাহ নবী বলেছেন, মুনাফিকরা এশারের নামাজ আর ফজরের নামাজ মুনাফিকদের জন্য ভারী হয়ে যায়। বুঝতে হবে আজকে আমরা যারা ফজরের নামাজে উপস্থিত হতে পারি নাই, তাহলে আল্লাহ নবী বলছেন মুনাফিকদের জন্য এই নামাজটা কঠিন হয়ে যাবে, ভারী হয়ে যাইব। তাহলে আমি যেন মুনাফিকদের কাতারে পড়ে গেলাম। অন্য মানুষ ফজরের নামাজে হাজির হতে পারে, মসজিদে যাইতে পারে, আমি কেন বিছানা ছাড়তে পারি না? আমার কি সমস্যা হলো? আমার জন্য কঠিন কেন হলো? আমার জন্য ভারী কেন হলো? বুড়া বুড়া মানুষ শীতের মধ্যে উঠে নামাজ পড়তেছে, আমি যুবক কেন বিছানায় শুয়ে রইলাম? আল্লাহ নবীর ওই কথা যে মুনাফিকদের জন্য এশারের নামাজ কঠিন হবে আর ফজরের নামাজ কঠিন হবে। এখন আমি দেখি আমার যদি ফজরের নামাজে উঠা আসা যদি আমার জন্য কঠিন হয়, তাহলে আমি মুনাফিকদের দলভুক্ত হয়ে যাই। এই জন্য ফজরে যারা হাজির হয় তাদের ঈমান মজবুত থাকে। মজবুত ঈমানওয়ালা ছাড়া কেউ ফজরের নামাজে হাজির হতে পারে না। আমাদের এক উস্তাদ দেওবন্দ মাদ্রাসায় আমরা যখন পড়াশোনা করেছি তখন বলেছিলেন যে একটা মানুষ দিনদার না দিনদার না, এটার ফতোয়া ফায়সালা তুমি কিভাবে দিতে পারবে বাহ্যিকভাবে? যদি দেখো লোকটা নিয়মিত ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজে হাজির হয়, তাহলে এই লোকটা যে দিনদার এই ব্যাপারে তুমি গ্যারান্টি দিতে পারো, তুমি ঘোষণা দিতে পারো এই লোকটা দিনদার, যে ব্যক্তি ফজরের নামাজে হাজির হয়। এই জন্য আমার ভাইয়েরা, ফজরের নামাজের ব্যাপারে আমরা যত্নবান হই। বলতেছিলাম ৩ নম্বর ফজিলত ফজরের নামাজে যারা উপস্থিত হবে। ৩ নম্বর ফজিলত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর দায়িত্বে চলে যাবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফি জিম্মাতিল্লাহ মানে ফি আমানিল্লাহি ও ফি জাওয়ারিহি। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর নিরাপত্তায় চলে গেল, আল্লাহর আশ্রয়ে চলে গেল। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে বিমানে উঠবে, আল্লাহ তাআলার নিরাপত্তার ভিতরে চলে গেল, আল্লাহ তাআলা তাকে সহি সালামতে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায় দেবে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে অফিস আদালতে গেল, যাওয়া এবং আসা সারা দিনের ক্ষয় ক্ষতি থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিলেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে ক্ষেত খামারে গেল, ওই দিন আল্লাহ তাআলা তার সমস্ত ক্ষয় ক্ষতি থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিল। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে দোকান খুলল, সারা দিন আল্লাহ রব্বুল আলামিন ওই দোকানের ভিতরে বরকত দেওয়া এবং তাকে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানকে সমস্ত ক্ষয় ক্ষতি থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নিল। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, ওই ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে রাস্তার নিরাপত্তা, তার জানের নিরাপত্তা,
ফিরে আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নিয়ে নিলেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, তাহলে ওই ব্যক্তির জবান থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বের করিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। ওই ব্যক্তির কবরের আযাব মাফ করানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। ওই ব্যক্তির কবরে মুনকার নকিরের সওয়াল জবাবের সঠিকভাবে উত্তর দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। ফুলসেরাত বিজলির ন্যায় পার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিলেন। হাউজে কাউসারের পানি পান করানোর দায়িত্ব আল্লাহ নিলেন। কিয়ামতের দিন আরশের নিচে ছায়াদানের দায়িত্ব আল্লাহ তাআলা নিলেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিলেন। তার জন্য জান্নাতের ফায়সালা করে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এবং সাক্ষাৎ করার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেন। এই হলো ফজরের নামাজের 3 নম্বর ফজিলত। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সারাটা দিন আগামীকালকে ফজরের নামাজের আগ পর্যন্ত সে আল্লাহর নিরাপত্তায়, আল্লাহর আশ্রয়ে চলে গেল। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, যে ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় চলে যাবে, আল্লাহর আশ্রয়ে চলে যাবে, তার কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যায় না। আল্লাহর নিরাপত্তায় থেকে, আল্লাহর আশ্রয়ে থেকে একজন মানুষ লাভবানই হবে। এই জন্য ফজরের নামাজে আমরা যত্নবান হই। ফজরের নামাজের 4 নম্বর ফজিলত, ফেরেশতারা আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। হাদিস বলতেছি, বুখারী শরীফের হাদিস, ইতাআকাবুনা ফীকুম মালাইকাতুল বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। কয় দিনে রাত্রে ফেরেশতাদের পালা বদল হয়। ওয়াইজতামিউনা ফি সালাতিল ফজরি ও সালাতিল আসরি, আসরের নামাজে এবং এই ফজরের নামাজে ফেরেশতাদের সমাবেশ ঘটে। রাতে যারা ডিউটি করে এরা চলে যায় ফজরের পরে, আর দিনে যারা ডিউটি করে এরা চলে আসে আবার আসরের পরে ওরা চলে যায়। তো ফায়ারুজুল মালাইকাতুল লাযিনা বাতু ফিকুম, আল্লাহ নবী বলেছেন, যে সমস্ত ফেরেশতারা রাতে ডিউটি করে এরা যখন ফজরের পরে চলে যান আল্লাহর দরবারে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ যদিও বা জানেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, তার বান্দাদের ব্যাপারে জানেন, কে ফজরের নামাজে আসলো, কে ঘুমিয়ে রইল, আল্লাহ ভালো করেই জানেন। এরপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, এই ফেরেশতারা, এই যে জমিন থেকে আসলা, দুনিয়ার থেকে আসলা, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা? তো যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে তাদের নাম ঠিকানা সহকারে বলে যে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। তো কালকে যখন আসরের সময় গিয়েছিলাম তখন দেখতেছি এরা নামাজ পড়তেছে, আজকে যখন জমিন থেকে আমরা আসতেছি তখনও দেখতেছি ওয়া হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছে। আমাদের প্রত্যেকের নাম ঠিকানা ধরে ধরে, বাবার নাম, এলাকার নাম ঠিকানা ধরে ধরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ শ্রীপুরের অমুকের ছেলে অমুক ইউসাল্লুন, নামাজ পড়তেছে। আর যারা ঘুমায় থাকে তাদের ব্যাপারেও রিপোর্ট যাবে, এরা ঘুমিয়ে রয়েছে। এই জন্য আমরা কি ঘুমন্ত না নামাজে, আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিষ্পাপ ফেরেশতারা সাক্ষ্য দিবেন যদি আমরা ফজরের সালাতে উপস্থিত হই। আর যদি ঘুমিয়ে থাকি তাহলে এই ক্যামেরাও চলে যাবে, এই রিপোর্টও চলে যাবে। আল্লাহর ক্যামেরার চাইতে বড় ক্যামেরা আর হতে পারে না। আমি কি অবস্থায় আছি, বিছানায় পড়ে আছি, এটাও আল্লাহর দরবারে যাবে। আর আমি এরভাবে আল্লাহর দরবারে সেজদারত আছি, রুকুরত আছি, নামাজ পড়তেছি, ইমাম সাহেব কেরাত পড়তেছে, এই ক্যামেরা ভিডিও যাবে, ফেরেশতারা আমার জন্য সাক্ষী দিবে। এটা একজন মুমিনের জন্য বড় একটা পাওনা যে ফেরেশতারা তাদের জন্য সাক্ষী দেওয়া। আজকে যদি প্রধানমন্ত্রীর দরবারে যদি একজন যায় আর আপনার ব্যাপারে যদি জিজ্ঞাসা করে যে আব্দুর রহমানের কি অবস্থা, তাকে কি অবস্থা রাইখে আসছো, তার কি অবস্থা, প্রধানমন্ত্রী যদি জিজ্ঞাসা করে, আর ওই কথাটা যদি ওই ব্যক্তিকে এসে বলে যে আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলাম, আপনার ব্যাপারে তো প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছিলেন ওনার কি অবস্থা, কে আছে, ভালো আছে না, কি অবস্থায় রেখে আসছো, তাহলে কত আনন্দিত হবেন আপনি। সারা পৃথিবীর বাদশার বাদশাহ রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক,
আমার হায়াত মৌতের মালিক, আমার এক একটা সেকেন্ডের মালিক, এক একটা মুহূর্তের মালিক, দুনিয়াতে জীবন যাপন করার এই মালিক ওই ফেরেশতাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে, ওই শ্রীপুরের আব্দুর রহমানকে কি অবস্থায় রেখে আসছো? যদি নামাজে থাকে, তেলাওয়াতে থাকে, ফেরেশতারা বলবে যে আল্লাহ, আপনার বান্দা আব্দুর রহমান তো নামাজ পড়তেছে। আর যদি ঘুমিয়ে থাকে, কিভাবে রেখে আসো আব্দুর রহমানকে? আব্দুর রহমান তো ঘুমিয়ে আছে। এই হইল ফজরের নামাজের 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত, যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, ঠান্ডার নামাজ মানে গরম এলাকাতে, বিশেষ করে আরবে যারা গেছেন, এশারের সময় ঠান্ডা হয়, ফজরের সময় ঠান্ডা হয়। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, ফজরের নামাজ আর এশারের নামাজ, দাখালাল জান্নাহ। আল্লাহ নবীর জবান থেকে বের হয়েছে, আমার আর আপনার মতো পবিত্র জবান থেকে বের হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হুকুম ছাড়া, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবীর দিলের ভিতরে আল্লাহ তাআলা যেই বিধানটা, যেই হুকুমটা, যে কথাটা ডালতেন, আল্লাহ নবী সেই কথাটাই মুখ থেকে বলতেন। এই জন্য আল্লাহ নবীর জবান থেকে, পবিত্র জবান থেকে বের হয়েছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, এশা আর ফজর, দাখালাল জান্নাহ, জান্নাতে। এই ছিল ফজরের নামাজের 5 নম্বর ফজিলত। 6 নম্বর ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সারা রাত্র ইবাদত করার সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মান সাল্লা সালাতাল ইশাই ফাকান্নামা কামা নিসফাল লাইলি। যে ব্যক্তি এশারের নামাজ, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, জামাতের কয়েদ আছে, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়ল, ফাকান্নামা কামা নিসফাল লাইলি, সে যেন অর্ধেক রাত্র ইবাদত করলো, অর্ধেক রাত্র দাঁড়িয়ে নামাজ পড়ল। ওমান সাল্লাল ফজরা ওমান সাল্লা সুবহা ফি মসজিদিন ফি জামাআতিন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় লেখা হলো। সে যেন সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়ল। এই জন্য এশারের নামাজ যদি জামাতের সাথে পড়া হয় আর ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়া হয়, সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আমার আমল নামায় দেওয়া হবে। কি বলেন? আপনি একটা চাকরি করেন, ডিউটি করতে হয় না কিন্তু বেতন দেয়, চাকরিটা কেমন হবে? অনেক ভালো হবে না? ডিউটিতে যেতে হয় না, আপনি ঘরে বসে থাকেন আর মাস গেলে বেতন পেয়ে যান। আপনি এশারের নামাজ পড়লেন, পড়ে ঘুমাইলেন, আবার ফজরের নামাজ পড়লেন, আল্লাহ তাআলা সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব আপনার আমল নামায় লিখে দিন। তো এটা মুমিনের জন্য বিরাট বড় একটা সুসংবাদ যে আমি ঘুমিয়ে রইলাম, আমি বিশ্রাম করলাম, আমি আরাম করলাম, আমার দেহের ফায়দা আমি উপভোগ করলাম, আল্লাহর নিয়ামত ঘুম দ্বারা আমি সময়টা কাটাইলাম, অথচ আমার এই সময়টা নামাজের মধ্যে গণ্য হয়ে গেল। এটা তো এমন চাকরি করা যে ডিউটি ছাড়া বেতন পাওয়ার মতো। এই জন্য যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সারা রাত্র ইবাদত করার সওয়াব তার আমল নামায় লেখা হবে। 6 নম্বর ফজিলত, 7 নম্বর ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলা তার সাথে দিদার করবেন। বুখারী শরীফের হাদিস বলতেছি, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার আল্লাহর নবীর নিকটে উপস্থিত ছিলাম, রাতের বেলা ছিল। ঈদ নাজারা ইলাল কামরি লাইলাতাল বদরি, হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলেন। 14 তারিখের চাঁদ ঝলমল করতেছে, ওই চাঁদের দিকে আল্লাহর নবী তাকাইলেন। তাকানোর পরে আমাদেরকে বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাজা, তোমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে এরকমভাবেই স্পষ্টভাবে দেখতে পাবে যেরকম আজকে 14 তারিখের চাঁদকে স্পষ্টভাবে তোমরা দেখতেছো। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর দিদার হবে, আল্লাহর সাক্ষাৎ হবে, যেমন এই চাঁদকে তোমরা দেখতেছ। লা তুসাহুনা ফি রুইয়াতিহি, আল্লাহর দিদার করার ক্ষেত্রে কোনো ভিড়াভিড়ি হবে না, ভিড়ের সম্মুখীন হবে না। এরপরে যে আল্লাহ নবী কথাটা বলছেন, এই নিয়ামত পাওয়ার জন্য শর্ত হলো, আল্লাহর দিদার পাওয়ার জন্য শর্ত হলো ফাইন ইসতাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু, তোমরা ফজর আর এশারের নামাজে যত্নবান হও, তাহলে আল্লাহর দিদার পাবে। ফজরের নামাজে গাফলতের সময়, ঘুমের সময়, আরামের সময়, এই জন্য হাদিসের ভাষা হইল যে আন লা তুগলাবু, শয়তানের কাছে পরাজিত হয়ে যায় না এই দুই সময়, ফজরের সময় আর আসরের সময় শয়তানের কাছে পরাজিত হয়েও না। শয়তান বলবে যে ঘুমিয়ে থাকো, কালকের থেকে জামাতে উপস্থিত হয়েও, কালকে আসবে, পরে বলবে যে ঘুমিয়ে থাকো, কালকের থেকে উপস্থিত হবে। আর যারা জামাতে আসে না তাদেরকে ধোঁকা দেয়, মসজিদেই যাওয়ার প্রয়োজন নাই, ঘরে পড়লেও তো হয়ে যাবে, দায়িত্ব আদায় হয়ে যাবে, সওয়াব একটু কম হবে আর কি, মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। অথচ আল্লাহর নবী বলেছেন, তোমরা যারা আল্লাহর দিদারের নিয়ামত পেতে চাও সেই জন্য ফজরের নামাজ এবং আসরের নামাজ যথাযথভাবে আদায় করেন। 8 নম্বর ফজিলত। 8 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে নিয়মিত, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মুসলিম শরীফে, লাই ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি আল ফজর ওয়াল আসর, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ নিয়মিত পড়বে সেই ব্যক্তি লাই ইয়ালিজান নারা আহাদুন, কখনো জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামের দরজা তার জন্য বন্ধ। যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ পড়বে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে তার জন্য। 9 নম্বর ফজিলত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। ফজরের 2 রাকাত নামাজ, কথা খেয়াল করবেন, আল্লাহর নবী জাওয়ামি আল কালিম ছিলেন, সংক্ষেপ কথা বলতেন। যদি কেউ সংক্ষেপে বিস্তারিত কথা বুঝায় দেয় তাকে বলা হয় যে একটা সমুদ্রকে সে একটা পেয়ালায় ঢুকায় দিল। আল্লাহর নবীর বক্তব্য এমন ছিল, জাওয়ামি আল কালিম ছিলেন আল্লাহর নবী, বিশাল বিস্তারিত জিনিসকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 শব্দের মধ্যে ঢুকায় দিতেন। এই সংক্ষিপ্ত একটা হাদিস দেখেন, আল্লাহর নবী বলেছেন রাকাতাল ফজরি, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। দুনিয়ার মধ্যে যত মানুষ চাকরি করে দিনে হাজার হাজার কোটি টাকা বেতন পায় তার চেয়ে উত্তম। যত মানুষ ব্যবসা করে, শুধু বাংলাদেশ না, পৃথিবীতে যত মানুষ ব্যবসা করে যে লাভবান হয়, ওই সমস্ত মানুষ যে টাকা লাভবান হয়েছে তার চেয়ে উত্তম ফজরের 2 রাকাত নামাজ। এই পৃথিবীতে যত ফল ফলাদি আছে সমস্ত ফল ফলাদির যে মূল্য তার চেয়ে ফজরের নামাজের 2 রাকাতের মূল্য আল্লাহর নিকট বেশি। এই পৃথিবীতে জমিনের ভিতরে স্বর্ণ, রূপা, তেলের খনি, বিভিন্ন জিনিসের খনি আছে, এগুলোর যে মূল্য তার চাইতে ফজরের 2 রাকাতের মূল্য আল্লাহর নিকট অনেক বেশি। এই পৃথিবীতে অনেক মানুষ আল্লাহওয়ালারা সেজদা করতেছে, রুকু করতেছে, তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, কোরআন পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে, হজ করতেছে, সব কিছু এই দুনিয়ার মধ্যে আছে। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম হইল ফজরের 2 রাকাত নামাজ। কিভাবে বুঝাইলে উম্মত ফজরের নামাজ পড়বে? আল্লাহর নবীর
দিলটা ফেটে যাইত, কেন ফজরের নামাজে উম্মত হাজির হবে না। কত সুন্দর করে বুঝাইলেন, ফজরের নামাজে হাজির হইলে ফেরেশতারা তোমার ব্যাপারে সাক্ষী দিবে, ফজরের নামাজে হাজির হইলে জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে, ফজরের নামাজে হাজির হইলে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাইবে, ফজরের নামাজে উপস্থিত হইলে সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হয় সওয়াব তোমার আমল নামায় লেখা হবে, ফজরের নামাজে উপস্থিত হইলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম হবে আল্লাহর নিকটে। আর কিভাবে বুঝাইলে মানুষ ফজরের নামাজ পড়বে, উম্মত ফজরের নামাজ পড়বে। আজকে আফসোসের বিষয়, প্রত্যেকেই নিজের দিকে লক্ষ্য করে দেখেন, আমরা এশা এই জোহর আসর যেভাবে পড়তে পারি, ফজরের নামাজে আমাদের কি অবস্থা। অথচ ফজরের নামাজের কি ফজিলত, শুধু জান্নাত আর জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি আর মুক্তি ফজরের নামাজে উপস্থিত হল। এই জন্য বলে যে আজকে তো বিজাতিরা মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, জুলুম করতেছে মুসলমানদের উপরে। মুসলমানদের যদি একটা হাতিয়ার থাকে তাহলে কোনো বিজাতি মুসলমানের উপরে আক্রমণ করতে পারবে না। সমস্ত বিজাতি মুসলমানের সামনে মাথা নত করতে প্রস্তুত হবে যদি মুসলমানের একটা হাতিয়ার থাকে। কি হাতিয়ার? সমস্ত বালেগ পুরুষরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুক, আর বালেগা মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঘরের ভিতরে আদায় করুক। আজকে আদায় করুক, কালকের থেকে বিজাতিরা মানুষের সামনে, মুসলমানের সামনে মাথা নত করতে প্রস্তুত হবে। সাহাবাদের কি ছিল? অর্থনৈতিক কোনো ব্যবস্থা ছিল না, থাকার মতো ঘর ছিল না, বিছানা ছিল না, বালিশ ছিল না। ছিল কি? 5 ওয়াক্ত নামাজের হাতিয়ার। নামাজের হাতিয়ার ছিল। এই নামাজের হাতিয়ার দিয়েই বদরে 313 জন এরকম বহু কাফের, সশস্ত্র কাফেরদেরকে পরাজিত করেছে। এই জন্য মুসলমান আমরা, আমাদের যে ইসলামের যে দায়িত্ব, ইসলামের বিধিবিধান থেকে আমরা সরে গেছি। বিশেষ করে ফজরের নামাজে যে গাফলতি হয়, আমি আমার মহল্লায় হোক, যেখানেই যাই, যেখানে গিয়েছি ফজরের জামাতের লোক সংখ্যা কম, এটা তো আপনারাও উপলব্ধি করতে পারছেন। মসজিদ ভরা থাকে। আজকে জুমার নামাজে মসজিদ ভর্তি, ফজরের নামাজে 1 রাকাত কেন? ফজরের নামাজে 5 জন কেন? ফজরের নামাজে 10 জন কেন? বিশেষ করে যারা এসির বাতাসে ঘুমান তারা ভালো করে শুনে রাখেন, সবাই এসির বাতাসে ঘুমাইতে পারে না। আল্লাহ আপনাকে এসির বাতাসে ঘুমানোর তৌফিক দিছে, ধন সম্পদ সুযোগ সুবিধা আল্লাহ আপনাকে দিয়েছে। ওই যে আলনা নাউমাকুম সুবাতা, ঘুম আল্লাহ পাকের একটা নিয়ামত, আপনার দেহের সুস্থতা ক্লান্তি দূর করার কারণ বানাইছে। আল্লাহ এরকম আরামের মধ্যে আপনাকে আরামের বিছানায় এসির বাতাসে ঘুমানোর তৌফিক দিয়েছে, আর আপনি নাফরমান, আপনি ফজরের জামাতে উপস্থিত হতে পারলেন না। আপনার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই, হতভাগা কেউ নাই। আল্লাহর নিয়ামতে ডুবে আছেন, আরামে ঘুম পাড়তেছেন। অনেক মানুষ আছে যাদের ঘরে ফ্যান নাই, অনেক মানুষ আছে যাদের ঘরে বিজলি নাই, কারেন্ট নাই, তারাও তো এরকমভাবে আসতেছে, ফজরের নামাজ পড়তেছে। আল্লাহ নবীর যুগে কি কারেন্ট ছিল নাকি? ছিল না। এই বাংলাদেশে কবে থেকে ঘরে ঘরে কারেন্ট আসছে? খুব তো বেশি দিন হয় নাই। এর আগে কি জামাতে উপস্থিত হয় নাই? তাহলে আপনি কেন পারেন না? নিজের দিকে লক্ষ্য করুন, নিজেকে বোঝান, দেখেন কি অবস্থায় আছি। আমি নিজেকে আখেরাতের জন্য কতটুকু প্রস্তুত করেছি। দুনিয়ার একটু আরামের মধ্যে আমি ঘুমিয়ে আছি, আখেরাতের আরামকে বিসর্জন দিয়ে দিতেছি। এই জন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে 10 নম্বর ফজিলত ফজরের নামাজের, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আখিরাতের কিছু ঘাটিতে অন্ধকার থাকবে, এই অন্ধকারে তাকে আল্লাহ তাআলা নূর দান করবেন। এটাও বুখারীর হাদিস। বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদি, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদি, অন্ধকারে যারা মসজিদে পায়ে হেঁটে যায় তাদেরকে সুসংবাদ দেন, বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পরিপূর্ণ নূর হবে তার সামনে। আগের যুগে কারেন্ট ছিল না,
বাসাবাড়ির থেকে যখন মানুষ বের হইতো মসজিদে অন্ধকার থাকতো, হারিকেন জ্বালায় যাইতো, লাইট জ্বালায় যাইতো, ফজরে আর এশারের নামাজে ফজরের নামাজে অন্ধকারে যাইতো। তো এখনও যদি কারেন্ট না থাকে তাহলে তো অন্ধকারই। তো এই দুই নামাজকে বোঝাইছে, যারা অন্ধকারে অন্ধকারে এশার ফজরের নামাজে হাজির হবে, আপনি হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন, বিন নূর ইত্তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের জন্য আলো দেওয়া হবে, আর যারা এই নামাজ পড়বে না তারা অন্ধকারে নিমজ্জিত হবে। দুনিয়াতেই আল্লাহ আলো দান করেন। বুখারী শরীফের এক হাদিস, আব্বাদ ইবনে বশির আরেকজন সাহাবী হযরত সম্ভবত হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন আল্লাহর নবীর দরবার থেকে এশারের নামাজে বের হয়েছেন। বাড়িতে যাবেন, কোনো আলো নাই, অন্ধকার, একদম খুঁতখুঁতে অন্ধকার, সামনে এক হাতও দেখা যায় না। হঠাৎ করে এক আলো চলে আসছে, বড় একটা আলো তাদের সামনে চলতেছে। তারা এই আলো দিয়ে রাস্তা দেখায় দেখায়, যৌথ রাস্তা যতক্ষণ ছিল ততক্ষণ এরা চলে গেছে। এরপরে দুইজনের বাড়ি দুই দিক থেকে ওই আলোটা দুই ভাগ হইয়া দুইজনের সামনে চলে গেল, তাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। আল্লাহ দুনিয়াতেই দেখায় দিচ্ছেন নামাজ মানুষের জন্য নূর হবে। ফজরের নামাজ, এশারের নামাজ যে মানুষের জন্য নূর হয়, এশা পরে বের হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর আর আলো দ্বারা তাদেরকে অন্ধকারে বাসায় পৌঁছায় দিছে। আর এই আলো দ্বারা আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য আমার ভাইরা, ফজরের নামাজে যত্নবান হই, ফজরের নামাজে যত্নবান হই। ফজরের নামাজে উপস্থিত হওয়ার জন্য, ফজরের জামাতে আসার জন্য কিছু করণীয় আছে। শুধু মৌখিক চেষ্টা করলে হবে না, এরকমভাবে কিছু চেষ্টা প্রস্তুতিও নিতে হবে। সেটা হলো যে আমি এশারের নামাজের পরে বিলম্ব না করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। হাদিসে পাকের মধ্যে, আরে আমরা তো দেখি যে আল্লাহর নবী ফজরের নামাজে হাজির হয়েছেন, তাহাজ্জুদ পড়ছেন, এগুলোর ফজিলত অনেক শুনি, অনেক দেখি, কিন্তু আল্লাহর নবী যে তাড়াতাড়ি ঘুমাইছেন এবং তাড়াতাড়ি ঘুমাইতে বলছেন, ওইটা তো তাকাই না। রাত্রে শোয়ার পরে মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে এরকম মোবাইল টানতে 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 2টা বেজে যায়। অথচ বুখারী শরীফের হাদিসে আসছে, লা সামারা বাদাল এশা, এশারের নামাজের পরে কোনো গল্প গুজব করো না, তোমরা শুয়ে পড়ো। কেন? ফজরে উঠতে পারবা না। এশারের নামাজের পরে একান্ত দ্বীনি আলোচনা ছাড়া, একান্ত দ্বীনি আলোচনা ছাড়া অল্প সময় এশারের নামাজের পরে অনর্থক কথাবার্তা জায়েজ নেই। বরঞ্চ এশারের নামাজের পর থেকে নিয়ে সারা রাত্র মাহফিল করাও জায়েজ নাই, সারা রাত্র মাহফিল করাও জায়েজ নাই। একটা সময় পর্যন্ত, 10:30 11টা পর্যন্ত আপনি মাহফিল করবেন, দ্বীনি কথা শুনবেন। আপনি 2টা পর্যন্ত ওয়াজ শুনছেন, ওয়াজ শোনার পরে ঘুমাইছেন, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, ঘুমের করে উঠতে পারেন নাই। আপনি ওয়াজ শোনা আপনার জন্য নফল ছিল, ফজরের নামাজ আপনার জন্য ফরজ ছিল। এই জন্য আল্লাহ নবী বলেছেন, এশারের নামাজের পরে গল্প গুজব, কোনো ব্যস্ততার মধ্যে থাকো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাইবা, এরপরে তাহাজ্জুদ পড়বা। যদি 2-4 রাকাত তাহাজ্জুদের অভ্যাস করতে পারেন, তাহলে আল্লাহর নিকটে তো যাবেনই, মর্যাদা পাবেনই, আর ফজরের জামাত আর ছুটবে না। এই জন্য অভ্যাস করেন 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য। আগে ভাগে শুয়ে পড়ি, প্রস্তুতি নেই, একটু মানসিক চেষ্টা করি, দিলের থেকে হিম্মত করি। শুধু মৌখিকভাবে স্বীকার করলাম আর শুনলাম, মসজিদ থেকে বের হয়ে গেলাম, আর এটা আমার কানের থেকে দিলের থেকে উদাও হয়ে গেল, এটা না। দিলের ভিতরে কথাগুলো জমায়ে রাখি, এগুলো আমার জন্য উপকারী, আপনার জন্য উপকারী, সকলের জন্য উপকারী। যদি উপকারী না হইতেন আল্লাহ বলতেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, হুজুরের জবানে মোবারক দেয়া এইভাবে সুন্দর করে মানুষকে বোঝাইতেন না। এই জন্য ভাইয়েরা, আজকের থেকে ফজরের নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আজকের থেকে নিয়ত করি যে আমার কোনো ফজরের জামাত যেন ত্যাগ না হয়। কোনো কারণে যদি হঠাৎ জামাত ছুটেও যায়, আমি ওয়াক্ত মতে পড়ে নিব। আমার হায়াত কতদিন আছে না আছে আমি জানি না, আমার হায়াত কতদিন আছে না আছে আমি জানি না। আমি ফজরের নামাজ পড়ে বের হইলাম অফিসে, ফজরের নামাজ পড়ে দোকান করতে বের হইলাম, আল্লাহর দরবারে আমার আলোচনা হলো, আমি এরকম নেককার হয়ে জমিনে বিচরণ করলাম। এই জন্য যতদিন জীবিত আছি ফজরের নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।